গুড মর্নিং ফ্যামিলি। দুদিন পরে আজকে আবার তোমাদের সাথে ব্রেকফাস্টের মেনু শেয়ার করব। তাও আবার হাতে থালা নিয়ে নিয়েছি, দেখো। তো আজকে আবার দুদিন পরে নিশা চলে এসেছে, এই যে। আর নিশা আজকে রান্না করেছে, তবে আজকে না আমাদের বাড়িতে দুরকম ব্রেকফাস্ট হয়েছে। দেখাচ্ছি কি কি, কারণ একটা হচ্ছে ছেলে আর ছেলের বাবার জন্য, আজকে ছেলের পরীক্ষা নেই, ছেলে বাড়িতেই আছে। আর একটা হচ্ছে আমার জন্য, কারণ আমার ওটা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল। তো আপাতত ছেলে আর ছেলের বাবারটা রেডি হয়ে গেছে, ওদেরকে দিতে দিতে চলো কথা বলি। যে নিশা এখন এদিকে সবজি কেটে গুছিয়ে নিচ্ছে, কারণ এখন বানানো হবে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা হবে হচ্ছে আমার জন্য আর নিশার জন্য, এটা খাওয়ার লোক নেই আর, কারণ বাবা ছেলে পছন্দ করে না। আর এদিকে বাবার আর ছেলের জন্য হয়েছে গরম গরম রুটি। আপাতত বাবাকে দিয়ে দিই, কারণ হচ্ছে তিনি তো রাতে খাবার খান না, তাই তার খিদে পেয়ে যায়। আর এখানে হয়েছে হচ্ছে ভিন্ডি চচ্চড়ি বা ঢেঁড়স চচ্চড়ি বলতে পারো। তো চলো, এই যে নিয়ে নিয়েছি, দেবাবুর খাবারটা দেবাবুকে দিয়ে দিই, আর আমারটা বানানো হলে পরে তখন তোমাদেরকে আবার দেখাবো। চিড়ের পোলাও খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে ওটা স্পেশালি মায়ের হাতেরটাই ভালো লাগে, কারণ মার মতো আমিও বানাতে পারি না। মার আগে বানাতো হচ্ছে আমার দিদা ভীষণ ভালো বানাতো, একদম পোলাওয়ের মতো করেই বানাতো। মা যদিও পোলাওয়ের মতো করে বানায় না, চাউমিনের মতো, বাট মায়েরটাও খুব ভালো লাগে, কিন্তু আমি কেন জানি না ওটা ভালো বানাতে পারি না। তো যাই হোক, আজকে নিশাকে বলেছি, নিশা ফার্স্ট টাইম বানাবে, বলে দিদি তুমি বলে দাও কীভাবে বানাতে হয়, আমি বানিয়ে দিচ্ছি। তো দেখা যাক, যেরমই হোক আমি আর নিশাই খাবো। আর চলো দাদার খাবারটা দিয়ে দিই। এদিকে এখন সানডে সাসপেন্স চলছে, তাই তো? ও মীরের আড্ডা ঠিক, চলো গল্প মীরের, ও সরি গল্প মীরের ঠিক, যাই হোক কিছু তো একটা হবে। আচ্ছা, এটা পোলাও না খিচুড়ি হয়েছে। আর এই যে এই মহান কলাকার বানিয়েছে চিড়ের খিচুড়ি। যাই হোক, এখন কিছু তো আর করার নেই, এটাই খেতে হবে, এতটা বানিয়েছে, নষ্ট করলে তো হবে না। আমি একা না, তুইও খাবি আমার সাথে। এবার ব্যাপারটা হচ্ছে, চিড়ের পোলাও তো অনেক খেয়েছি, আজকে চিড়ের খিচুড়ি খাবো ফার্স্ট টাইম। আর তোমরা কারা কারা খেয়েছো চিড়ের খিচুড়ি, দেখো হেসে লুটোপুটি, তোমরা কারা কারা খেয়েছো এরকম চিড়ের খিচুড়ি অবশ্যই জানিও। বলছে আমাকে যে দিদি চিড়েটা না ধুয়ে না ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলেই ভালো হতো, উপর দিয়ে একটু জলের ছিটে দিলে ভালো হতো, তুমি ধুতে বললে তাই এরকম হয়ে গেল। তো কি বলবে, যাই হোক চলো। ও যে এই যে হাসছে, এই হাসিটাতেই সব রাত চলে যায়। তো রাগার কিছু নেই, ফার্স্ট টাইম করেছে, আমাদের ক্ষেত্রেও প্রথম রান্নাতে অনেক ভুলই হয়ে থাকে এরকম। যাই হোক, যেটা করেছে সেটাই খাওয়া যায়। তবে হ্যাঁ, দাদার আর রিওর ডিসিশনটা কিন্তু ঠিক ছিল, ওরা রুটি খাবে বলেছিল, ওরা না হলে বিপদে পড়ে যেত। এখন হাসলে হবে? হ্যাঁ, ওরা বিপদে পড়ে যেত, যাক ওরা খেয়ে নিয়েছে, এটা আমি আর তুই মিলেই উদ্ধার করবো।